হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম রাম মন্দির এবং সরায়ু নদীর ভিডিও। তো রাম মন্দির থেকে অটো বুক করে আমরা চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে। এই 6 থেকে 7 ঘন্টা বাস জার্নি করে চলে এসেছিলাম প্রয়াগরাজে। আর এদিকে বাসে উঠে তোমাদেরকে বাইরের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। সকালবেলা থেকেই আকাশের মুখ ভার হয়েছিল, আর এই আকাশের মুখ ভার থেকেই হয়ে গেল আমাদের সাথে এক কাণ্ড। ওয়েলকাম টু বৃষ্টি ভেজা প্রয়াগরাজ। বৃষ্টিতে ভিজে যাচ্ছি গাইস। এবার তোমার একটা গান শোনাতে ইচ্ছা করছে আমার। হ্যাঁ বলো হতো তো। আজ থেকে নেমেই অঝোরে বৃষ্টি হতে শুরু করেছে। আমরা এক দোকানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে ভাবলাম দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। ও গাইস, আমরা আজকে বাড়ি যাব, কিন্তু আমাদের টিকিট কনফার্ম এখনো হয়নি। ট্রেনের মাথায় উঠে যেতে হবে গাইস। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোন বৃষ্টি হলে বাবা বার করে। আজ থেকে নেমে আমরা গুগল ম্যাপ দেখে দেখে হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলাম, আর হাঁটা পথেই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। রাস্তায় হাঁটো, তাহলে আমাদের মতন দশা হবে। আমরা যেমন ম্যাপ দেখে দেখে রাস্তায় হাঁটি। এইগুলো দেখো কত ভালো লাগছে। এগুলো মানে কুম্ভ মেলার টাইমে পড়েছে। মহাকুম্ভ। আমরা এখন এসে পৌঁছেছি। আমরা ভেবেছিলাম ত্রিবেণী সঙ্গম দেখতে যাব, কিন্তু কপাল এতটাই খারাপ ছিল যে বৃষ্টির কারণে আমরা যেতেই পারিনি। করতে পারবো তো চলো, যদি আমরা দেখতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। গুগল ম্যাপ দেখে আমার বর কোথা থেকে নিয়ে এসেছে দেখো। ট্রেনের চাকা তুলে নিয়ে চললো এক গাড়ি। এক আজব দৃশ্য, তাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। কত সুন্দর লাগছে, ওয়াও। হর হর মহাদেব। ডমরু। এগুলো সব দেওয়ালে পেন্টিং। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম তো আর দেখতে পেলাম না, তাই ওয়াল পেন্টিং দেখেই মন শান্ত করি। দেখো স্টেশনে ওয়াল পেন্টিংগুলো কত সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। এমন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে পুরো একদম কাক ভেজা হয়ে গেছে। এই যে তোমাদেরকে সারাদিনের একটা ভিডিও শেয়ার করলাম, এই সারাদিনের মধ্যে আমরা কোনো খাবার পাই। এর কাছে যে বিস্কুট মুড়ি ছিল ওগুলোই খেয়েছিলাম সারাদিন। কি আমার রাগ করছিল কেন জানো? টিকিট কনফার্ম হয়নি। এদিকে আমরা স্টেশনে শুয়ে আছি, সারাদিন পেটে ভাত পড়ে, তারপরে খাবারও আমরা পাইনি। তাহলে আমাদের অবস্থাটা কি বলতো? আমি বাঁধবো না চুল, পাকিয়ে বেনি, বলবো না দুল কানে। চলে আমি পুরো ভিজে গিয়েছিলাম, সেই কারণে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। স্টেশনে শুয়ে থাকার পরে আমি জানি এই কনফার্ম হয়েছে, আর আমার পরে আনন্দটা দেখো। বাড়ি থেকে বেরোনোর আগে টিকিট কেটেছিলাম, আর টিকিট কনফার্ম হলো যেদিন বাড়ি আসবো সেদিন সন্ধ্যার সময়। এই হলো আমাদের রেল ব্যবস্থা। কনফার্ম হওয়াতে আমার বরের মুখের হাসিটা দেখেছো তোমরা? আমরা দুজনে বাইরে কোথাও গেলে আমি সবসময়ের জন্য পছন্দ করি উপরের সিট আমার বেশি কমফোর্টেবল মনে হয়। হ্যালো গাইস, আমরা সেই দুপুর 3:30 থেকে এখানে বসে আছি। এখানে বলতে দেখো কোথায় বলো তো, বাস করে দিই কুম্ভ মেলা স্টেশনে বসে আছি। কুম্ভ মেলা তো আর দেখতে পেলাম না, সেই রাত 2টোর সময় ট্রেন। আমরা 3:30 থেকে বসে আছি। কি আর করবো, বসে বসে খাওয়া দাওয়া করলাম, বাড়ি যাবো এখন গাইস।
আর আমার বর খিদে পেয়েছিল, এ মাথা থেকে ও মাথা ছুটছে। যেই খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে, এখন এক চুপচাপ হয়ে গেছে। তার কারণ সবাই আসছে, কিছুক্ষণ বসতে চলে যাচ্ছে, আর আমরা এসে কিছুক্ষণ সারাটা দিন মানে অর্ধেক দিন পার হয়ে গেছে, তবুও আমাদের ট্রেন আসার কোনো খোঁজ নেই। রাত্রি 2টোর সময় ট্রেন আসবে, রাত্রি 2টোর সময় উঠবো, কালকে বিকালে পৌঁছাবো। কালকে বাজে সেই 4টা, মানে শিয়ালদা। তাহলে কি ট্রেন লেট থাকা হয়ে গেল, গল্প শেষ। আমাদের ট্রেনটা রাইট টাইম আছে, এখন দেখাচ্ছে 40 মিনিট মতন লেট। আর এইসব ট্রেন চেস করেছি তো 4 ঘন্টা 5 ঘন্টা লেট হয়, জানি না এখন কী হবে। খাওয়া দাওয়ার তো মানে 12:40টা লেগে গেছে। কালকে দুপুরবেলা ভাত খেয়েছি, আর আজকে রাতেরবেলা খেলাম। হ্যালো গাইস, তোমরা কি আমাদের দুর্দশা হ্যালো গাইস, তোমরা কি আমাদের দুর্দশা দেখতে পাচ্ছ? গাইস, তোমরা যদি আমার দুর্দশা না দেখতে পারো, তুমি বড় দুর্দশা দেখো। বেচারি এই ছটফটে মানুষটা, গাইস এই ছটফটে মানুষটা অ্যাকচুয়ালি 3:30 থেকে এক জায়গায় বসে বসে আমার আর ভালো লাগছিল না, তাই কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা যদি ত্রিবেণী সঙ্গমে যেতাম তাহলে হয়তো আমাদের এই টাইমটা পাস হয়ে যেত, কিন্তু বৃষ্টির কারণে আমি যেতে চাইনি। কখন আসবে ট্রেন? সাড়ে 12টা বাজে বলো। তো জানি কখন আসবে। কেউ গাইস, আমরা একটা यशवंतपुर सुपरफास्ट एक्सप्रेस from Lucknow to Yashwantpur Junction via Manipur. সবাই বাড়ি চলে গেছে, আমরাই শুরু যেতে পারলাম না, এত ফাঁকা। অবশেষে আমাদের মাঝরাতে ট্রেনটা এসেছিল, ট্রেনে উঠে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি পরের দিন সকালেও বৃষ্টি 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 আর বৃষ্টি। ঘুরতে গেলে ঘোরা শেষে বাড়ি আসার মজাটাই আলাদা, কেন জানি না আমার মনটা শুধু বাড়ি বাড়ি করতে থাকে। এখানে এক কাণ্ড ঘটেছিল, ট্রেন যেহেতু শিয়ালদা যাবে, শিয়ালদা থেকে আবার ক্যান্টনমেন্টে আসতে অনেকটা টাইম লাগবে, সেই কারণে নোয়াপাড়ার আগে ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়েছিল, ঝাঁপ মেরে লাফ দিয়ে নেমে পড়লাম নোয়াপাড়ার আগে। তারপর নোয়াপাড়া স্টেশনে এসে মেট্রোর টিকিট কেটে চলে আসলাম দমদম ক্যান্টনমেন্ট। এই যে আমাদের মেট্রো চলে এসেছে। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো জানিও। টাটা, ভালো থেকো সবাই।